বাংলাদেশের রাজনীতিতে একটি নাম গত কয়েক দশক ধরে ক্ষমতার সামর্থক হয়ে দাঁড়িয়েছিল, শেখ ফজলুল করিম সেলিম। যিনি কেবল আওয়ামী লীগের প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্যই নন, তিনি ছিলেন ক্ষমতার কেন্দ্রবিন্দুর খুব কাছের মানুষ। 5ই অগাস্টের পট পরিবর্তনে আওয়ামী লীগ সরকার বিলীন হয়ে গেলেও রাজনীতির হিসাব নিকেশ শেখ সেলিম পরিবার যা অর্জন করেছে তা এক কথায় অবিশ্বাস্য। দল যখন অস্তিত্ব সংকটে, তখনও এই এক পরিবার থেকেই উঠে এসেছে 3 জন সংসদ সদস্য। কিন্তু তার চেয়েও চমকপ্রদ হল তার পারিবারিক নেটওয়ার্ক। 1949 সাল টঙ্গিপাড়ার সেই বিখ্যাত শেখ পরিবারে জন্ম নেন শেখ সেলিম। সম্পর্কে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে। রাজনীতির বিষ বাষ্প আর ক্ষমতা দুই ছিল তার রক্তে, কিন্তু তার আসল উত্থান শুরু হয় 1975 সালের সেই কালরাতের পর, যখন তার ভাই শেখ ফজলুল হক মনি নিহত হন। 90-এর দশক থেকে তিনি হয়ে ওঠেন গোপালগঞ্জের অঘোষিত সম্রাট। টানা 8 বারের সংসদ সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আর আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার। পর্দার আড়ালে তিনি কেবল দলই চালাতেন না, বরং ক্ষমতার এমন এক বলয় তৈরি করেছিলেন যেখানে বাঘে মহিষে এক ঘাটে জল খেত। তার একটা ইশারায় আমলা থেকে শুরু করে ব্যবসায়ীরা থর থর করে কাঁপত। কিন্তু এই প্রতাপের আড়ালে তিনি বুনেছিলেন আত্মীয়তার এক অদ্ভুত মাকড়সার জাল। আপনি কি বিশ্বাস করবেন যে দলগুলো রাজপথে একে অপরের রক্ত ঝরায়, ড্রয়িং রুমে বসে তারা আসলে একই পরিবারের অংশ? শুরু করা যাক তার আপন ভাগ্নিকে দিয়ে, ব্যারিস্টার আন্দালিফ রহমান পার্থ, যিনি ভোলা 1 আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য। সম্পর্কের হিসেবে তিনি শেখ সেলিমের আপন বড় বোনের ছেলে। শুধু তাই নয়, শেখ সেলিমের ভাই শেখ হেলালের মেয়ের জামাইও এই পার্থ। অর্থাৎ একদিকে রক্ত, অন্যদিকে আত্মীয়তা। দুই দিক থেকেই তিনি এই পরিবারের অবিচ্ছেদ্য অংশ। এখানেই শেষ নয়, শেখ সেলিমের বড় ছেলে শেখ ফাহিমের দিকে তাকালে আমরা দেখব আরেক চমক। তার শ্যালক হলেন ববি হাজ্জাজ। হ্যাঁ, সেই ববি হাজ্জাজ যিনি পূর্বে জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান এরশাদের উপদেষ্টা ছিলেন এবং পরবর্তীতে নিজের দল গঠন করেন, এবং বর্তমানে তিনি শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার আসা যাক সবচেয়ে বড় চমকে। বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি যখন রাজপথে একে অপরের কট্টর প্রতিপক্ষ, তখন পর্দার আড়ালে তৈরি হয়েছে এক মজবুত পারিবারিক সেতুবন্ধন। শেখ সেলিমের ছোট ছেলে শেখ নাইমের শ্বশুর হলেন বিএনপির প্রভাবশালী স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ভাবা যায়, যে দুই দলের লড়াইয়ে দেশ উত্তাল থাকে, সেই দুই দলের শীর্ষ পর্যায়ের নেতারা একে অপরের ঘনিষ্ঠ পেয়ায়। এই সমীকরণগুলোই বলে দেয় বাংলাদেশের উচ্চবিত্ত রাজনীতিতে আদর্শর চেয়েও অনেক সময় পারিবারিক সম্পর্ক কতটা জোরালো ভূমিকা পালন করে। 5ই অগাস্ট 2024 তাসের ঘরের মতো ভেঙে পড়ল আওয়ামী লীগের দীর্ঘ 15 বছরের দুর্গ। শেখ হাসিনা দেশ ছাড়লেন। যে শেখ সেলিম একসময় তুড়ি মেরে সব সামলাতেন, আজ তিনি ইতিহাসের সবচেয়ে বড় সংকটে। তার বনানীর বাড়িতে যখন আগুন জ্বলছিল, সেলিম সাহেব তখন কোথায়? অগাস্টের সেই উত্তাল বিকালের পর থেকেই শেখ সেলিম নিখোঁজ। কারো দাবি তিনি সীমান্ত পেরিয়ে ভারতে আত্মগোপন করেছেন, কারো মতে তিনি লন্ডন বা দুবাই পাড়ি জমিয়েছেন। তবে একটি সূত্র বলছে তিনি এখনও দেশেই কোথাও গা ঢাকা দিয়ে আছেন। কোটি কোটি টাকার ব্যাংক হিসাব জব্দ হয়েছে, নামে বেনামে হয়েছে ডজন খানেক খুনের মামলা, লীগ বিলীন হয়েছে, কিন্তু শেখ সেলিম আজও এক রহস্য। পদ হারিয়েছেন, ক্ষমতা হারিয়েছেন, কিন্তু তার তৈরি করা আত্মীয়তার মাকড়সার জাল ছিঁড়বে কে? ক্ষমতার দাবার বোর্ডে সেলিম সাহেব হয়তো এখন কোন ঠাসা, কিন্তু তার চালগুলো এখনও ইতিহাসের পাতায় বিস্ময় হয়ে আছে। এরকম আরও নানান ঘটনা এবং ঘটনার বিশ্লেষণ জানতে আমাদের চ্যানেল পলিটিকা বাংলা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।